কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীতে ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। তথ্য বলছে গত ২০ বছরে জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষ ১০-এ রয়েছে বাংলাদেশ। বছরে গড়ে ৭০ লাখ মানুষ চরম আবহাওয়ার শিকার যেমন হচ্ছেন, তেমনি প্রায় ৯ লাখের বেশি বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন। এমন পরিস্থিতিতে জলবায়ু অভিবাসনের ন্যায্যতা নিশ্চিতে ২ দিনের ন্যায়সঙ্গত রূপান্তর সম্মেলন ২০২৫-এর পর্দা উঠল। আয়োজনে যোগ দিয়ে বক্তারা শ্রমবাজারের বিপর্যয় রোধে গার্মেন্টস, ট্যানারি, নির্মাণ ও কৃষিখাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশগত মান উন্নত করতে এই পরিবর্তনগুলো যেভাবে সাহায্য করবে, পাশাপাশি আমাদের শ্রমিকদের জন্য চাকরির ঝুঁকিও তৈরি করছে। The report calls upon heat health action plans, mandatory employers policies as well, specific protection for vulnerable groups. বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে সহায়তা করার যে সমস্ত সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের সবাই মিলে আমরা একটা কল অফ অ্যাকশন করব। A just transition would ensure fairer distribution of economic gains and manage environmental, digital, and demographic transition so that no one is left behind. টেকসই অভিযাত্রা নিশ্চিতে নারী, যুবক এবং অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর পূর্ণাঙ্গ হবে না বলে মত বিশিষ্টজনদের। জলবায়ুর যে অভিঘাতগুলো আমরা দেখছি শ্রম খাতে, সেইখানে সার্বিকভাবে কর্মক্ষমতা হ্রাস পাওয়া থেকে শুরু করে উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার পাশাপাশি শারীরিকভাবেও নানান রকম সমস্যা হয়। Historically, we do have a couple of sectors in which we work already together, which is good for the economy of Bangladesh, which is also interestingly because we have a comparative advantage as the Netherlands. That's of course the water sector, which we do have a lot of collaboration already for a long time. উপকূলাঞ্চলে প্রতি বছরই ঝঞ্ঝা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ক্লাইমেট ভিকটিম হয়ে উদ্বাস্তু হচ্ছে। হাজার হাজার লোক চলে যাচ্ছে বিভিন্ন শহরে এই কাজের জন্য। এক্সট্রা প্রেশার পড়ছে আমাদের শহরগুলোতে এবং আমাদের কাজের ক্ষেত্রে। সেখানে গিয়ে কিন্তু তারা নানাভাবে আবার বিপদগ্রস্ত হচ্ছে এবং অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে বিভিন্ন শহরে। এই সমস্যা আরও বাড়বে সামনে যদি আমরা এটা নিয়ে কাজ না করি। তাই আমাদের দরকার নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও অর্থায়ন, যুবকদের গ্রিন স্কিলস উন্নয়ন এবং অভিবাসীদের নীতি প্রক্রিয়ার অন্তর্ভুক্তি। আমাদের সবার হাত এক হতে হবে এবং তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসলে আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের এই মানুষগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। যে উন্নয়নের কথা আমরা দীর্ঘ প্রায় ১ দশকের বেশি সময় ধরে শুনেছি, এটা আসলে উন্নয়ন না, এটা উন্নয়নের একটা অংশ হতে পারে। উন্নয়ন হলে একটা সামগ্রিক চিন্তাধারা, কিন্তু এই সামগ্রিক চিন্তাধারা থেকে আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন একটা অন্যরকম বয়ান তৈরি করি আমাদের নিজেদের জন্য, এইটা আসলে উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ন্যায়সঙ্গত রূপান্তর শুধু একটি নীতিমালা নয়, বরং এটি ন্যায্যতার দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।